যে এই যে কাউন্সিলররা খারাপ, আধিকারিকরা খারাপ, আর আমি ভালো, অথচ আমার শাসনকালে 13 বছর ধরে মানে লুটতরাজ হলো, বেদখল হলো, একের পর এক সরকারি জমি দখল হয়েছে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে জমিগুলো, সরকারি জমিগুলো দখল হয়ে গেছে, ছবি দেখিয়েছেন। ফলে এইগুলো তো মুখ্যমন্ত্রী কেন দেখাবে? এগুলো তো সংবাদ মাধ্যম দিনের পর দিন দেখিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী হঠাৎ করে বোধোদয় হলো, মানে বিলম্বিত বোধোদয়ের কারণ কি? এবং আমি তোমায় বলছি, এটা পরিষ্কার একটা রাজনৈতিক মানে কৌশল। সেই কৌশলে মুখ্যমন্ত্রী ভালো আর সবাই খারাপ। ফলে মুখ্যমন্ত্রীকে দেখেই 2026-এ ভোট দিন। মানে আপনি চালাবেন রাজ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী, বাইরের লোক এসে জমি লুট করে চলে যাচ্ছে। মানে আইন শৃঙ্খলার প্রশ্নেও আপনি বলছেন বাইরের লোক এসে আইন শৃঙ্খলা ভাঙছে, মার্ডার করে যাচ্ছে, লুটতরাজ করে যাচ্ছে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়িত্বটা কি? না, তার তো অ্যাকশন চাই, মানুষ অ্যাকশন দেখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুধুমাত্র মানে উপর চালাকির মতন কতগুলো কথা বলছেন। আর সত্যি বলতে কি, যে ক্রিটিক্যাল মাসের অভাব, তারা মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাসও করছেন এবং বিশ্বাস করে ঢেলে তাকে ভোট দিচ্ছেন। কিন্তু প্রত্যেকটা যে অভিনয়, রাজনৈতিক অভিনয়, এই রাজনৈতিক অভিনয়টা বোঝার মতন ক্ষমতা মানে নাগরিক জীবনে কয়জনের আছে? মুখ্যমন্ত্রীর ভাবটা এমন ছিল যে ভাই, যত দোষ ওই নন্দ ঘোষ, ওই কাউন্সিলরদের, যত দোষ ওই আধিকারিকদের। আর মুখ্যমন্ত্রীর মানে ইমেজ যথেষ্ট মানে ভালো করবার চেষ্টা করেছেন এবং বলবার, উনি বারবার মুখ্যমন্ত্রী যেটা বলবার চেষ্টা করেছেন সেটা হলো যে মুখ্যমন্ত্রী মানে মানে সব চেষ্টা করছেন, তিনি সমস্ত বিতর্কের ঊর্ধ্বে, আর যত অন্যায় করছেন কাউন্সিলররা। বাস্তবে কি তাই? যে এই মানে দিনের পর যখন সংবাদ মাধ্যম এই কাউন্সিলরদের ভূমিকা, তোলাবাজি ভূমিকা, বা রাস্তাগুলো বেদখল হচ্ছিল, পুকুর ভরাট থেকে শুরু করে, মানে ইস্টার্ন মানে বাইপাসের ধারে যে জলাজমি, মানে পূর্ব কলকাতা জলাজমি বুঝে একটার পর একটা বিল্ডিং যারা তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা, এগুলো নিয়ে কি সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশ পায়নি, আলোচনা হয়নি? তখন মুখ্যমন্ত্রীর দল বা মুখ্যমন্ত্রী রীতিমতন কুৎসা করবেন না, এবিপি আনন্দ দেখবেন না, অমুক চ্যানেল দেখবেন না, দিনের পর দিন বলেছেন। আজকে কিন্তু আমি তোমায় বলছি যে ভোটের বড় বালাই বা ভোটের ঠেলায় মুখ্যমন্ত্রী নিজের ইমেজটা বিল্ড করবার চেষ্টা করেছেন, ইমেজ তৈরি করবার চেষ্টা করেছেন। ভাই, কাউন্সিলররা খারাপ কিন্তু আমি ভালো। এলাকায় যারা শহুরে শিক্ষিত মধ্যবিত্ত, তারা তৃণমূলের প্রতি যে বিরক্ত, তারা যে নাগরিক পরিষেবা পাচ্ছে না, তারা তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে প্রমোটার থেকে শুরু করে আধিকারিকরা যে টাকা শুধু তুলছে, এইটা নিয়ে যে বিরক্ত, এইখান থেকে ফিরে মানে ইমেজ বিল্ডিং করবার জন্য যখন এই প্রশ্নগুলো তোলা হয়েছিল সংবাদ মাধ্যমের থেকে বা আমরা যারা তুলেছিলাম, তখন আমাদেরকে ফুরুত করে উড়িয়ে দেওয়া হচ্ছিল যে মিথ্যে কথা বলবেন না, কুৎসা করবেন না, এই ধরনের কথা তৃণমূলের মুখপাত্ররা বলছিলেন। আপনি জানছেন যে পুলিশ প্রশাসনের এক অংশ টাকা তুলছে বালির থেকে, খাদান মানে বালিকান্দায় গরু থেকে, কয়লা থেকে, এবং তা আবার বিজেপির লোকদেরকেও ভাগ দিচ্ছে। আর আপনি মুখ্যমন্ত্রী হয়ে আছেন, আর আমাকে তারপরে বলতে হবে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী, আপনার শাসনকালে আপনার আধিকারিকরা তুলে আবার একটা অংশ বিরোধী যাকে আপনার দেখতে পান না সেই বিজেপির নেতাদের দিচ্ছে, আর আপনি বসে বসে দিনের পর দিন দেখে আছেন, আর সব লোক আপনাকে জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় বলে যাচ্ছে। এও তো আশ্চর্যজনক। মানে কিভাবে মানে জাদু করেছেন নাকি আমি জানি না, যে সবাই আপনার জাদু বলে মানে বশীভূত হয়ে রয়েছে। এবং এগুলো মুখ্যমন্ত্রী আরো দু একবার যে বলেননি তা নয়। 2014 সালের লোকসভা নির্বাচনের বেশ কিছু পুরো এলাকায় হারার পরে মুখ্যমন্ত্রী এই ধরনের সভা করেছেন। 2019-এর লোকসভা নির্বাচনের বেশ কিছু পুরো এলাকায় হারার পরে তিনি এই ধরনের সভা করেছেন এবং তিনি তোলাবাজি বন্ধ করতে হবে, ঠিক মতন মানে মিউটেশনের কাজ করতে হবে, রাস্তার নির্মাণ ঠিক মতন করতে হবে, রাস্তা মেরামতি করতে হবে, এগুলো কথাবার্তা যে 2-4 বার বলেননি তা, কিন্তু কোনো ব্যবস্থা নিয়েছেন কি? যে কাউন্সিলররা দিনের পর দিন মানে টাকা তুললো, যে আধিকারিকদেরকে ইঙ্গিত করে আপনি বললেন যে তোমরা শুধু টাকা তুলছো, কত রোজগার করতে চাও, কত আয় তোমাদের দরকার, সেই আধিকারিকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতে পেরেছেন? আমার প্রশ্ন হচ্ছে সেই আধিকারিক যারা টাকা তোলে, যে কাউন্সিলর টাকা তোলে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু দিনের পর দিন ডিনায়াল মোডে ছিলেন। তিনি
আজকে কেন হঠাৎ করে বোধোদয়, নাকি ইমেজ বিল্ডিং? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যে নবান্ন থেকে সভা হলো, সেই সভাতে লাইভ টেলিকাস্ট হলো, মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা প্রচার করলো, এবং এটা কিন্তু খুব সচেতন নিজের ইমেজ বিল্ডিং করবার একটা প্রয়াস, বা নিজের ইমেজ তৈরি করবার একটা প্রয়াস। তুমি জানো যে আরবান এলাকার মানুষ তৃণমূলের প্রতি বিরক্ত। বিশেষ করে আমি বলবো যে স্লাম এলাকার মানুষরা বাধ্য হয়েছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার নেয়, তারা সরকারের বিভিন্ন সুযোগ নেয়, ফলে যে সমস্ত এলাকা বস্তিবাসী থাকেন তাদেরকে নিয়ে গিয়ে তৃণমূলের নেতারা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলের পক্ষে। কিন্তু শহরের যারা শিক্ষিত মানুষ, নির্ভরশীল নয় সরকারের প্রকল্পের উপর, তারা কিন্তু স্বাধীনভাবে যে মতামত দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ৭৫টা পুরসভায় বিজেপি তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে, ৩টে পুরসভায় বাম কংগ্রেস তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৪১টা পুরসভায় মাত্র এগিয়ে আছে। তার মানে আরবান ভোটার, মানে তৃণমূলের ২৯টা আসন এবং বিরাট সংখ্যক ভোট পাওয়ার পরেও, মনে করবে রুরাল এলাকায়, গ্রামীণ এলাকায় তৃণমূল ১১% বেশি ভোট পেয়েছে বিজেপির থেকে, তারপরেও আরবান এলাকায় এত ব্যাপক সেটব্যাক, মানে পরাজয় তৃণমূলকে দেখতে হয়েছে। এমনকি কলকাতা যেখানে তৃণমূলের গড়, সেখানেও তাদের ৪৫টা আসন হাতছাড়া হয়েছে। মানে আমার প্রশ্ন, এই অ্যাকশন হবেন তা গত ১৩ বছর ধরে মানুষ শুনছে, মানে ১৩ বছর ধরে। তাহলে আমায় তুমি বলো, আমফান দুর্নীতিতে যে সমস্ত তৃণমূলের প্রধানরা যুক্ত ছিল, তৃণমূলের নেতৃত্ব যুক্ত ছিল, আমফান দুর্নীতি দিনের আলোর মতন একটা দুর্নীতি, যেখানে অ্যাকাউন্ট ভাঙিয়ে মানে সরকারি টাকা তছনছ করা হয়েছিল, সেই মানে প্রধানদের বিরুদ্ধে তৃণমূল কয়টা ব্যবস্থা নিয়েছে, কয়টা এফআইআর হয়েছে, কয়টা প্রধান জেলে গেছে? আমফান যে একটা বড় সড় দুর্নীতি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন উনি। মানে বলতে বলতে, যদি ওনার কথাটাই ধরি, বলতে 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 ক্লান্ত। তার মানে তোলাবাজি চলছে উনি বলছেন, তোলাবাজি চলছে বলছেন, তাহলে প্রশাসক হিসেবে তো মুখ্যমন্ত্রী ব্যর্থ। এই প্রশ্নটাই তো আমরা তুলছি, যে তাহলে মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ, মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছেন না, মুখ্যমন্ত্রীর নির্দেশ কেউ মানছেন না। ধরো মানে মুখ্যমন্ত্রী আজকে বলছেন শিলিগুড়ি কাওয়াসারি, মানে সেখানে জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে, বলছেন ল্যান্ড মাফিয়া, প্রশাসনের লোকজন, পুলিশের লোকজন, এরা মিলে সব মানে কুচক্র তৈরি করে সেই কাওয়াখালীতে জমি লুট করছে। তিনি অভিযোগ তুলছেন একাধিক জায়গাতে জমি লুট হয়ে যাচ্ছে, সরকারি জমি লুট হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ল্যান্ড এবং ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট আপনার অধীনে, মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে ভূমি রাজস্ব দপ্তর, আপনার দপ্তর থাকতে আপনি কি করে দিনের পর দিন জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে, তার দায়টা আপনি নেবেন না? দেখো, আমি কিন্তু দিনের শেষে বলবো যে মুখ্যমন্ত্রী এই ধরনের ইমেজ বিল্ডিং এর যে প্রয়াস, সেটাতে তিনি পলিটিক্যালি সফল হতেই পারেন, আগামী দিনেও সফল হতে পারেন, কিন্তু পুরসভার বেসিক প্রবলেমগুলো কিন্তু অ্যাড্রেস করবার সামান্যতম বক্তব্য তার মধ্যে পেলাম না। আবারও তোমায় বলছি, ৩টে জায়গায় সমস্যা পুরসভায়। প্রথম সমস্যা হলো পুরসভা নির্বাচনটাই যেটা হয় সেটা অগণতান্ত্রিক ভাবে হয়, বিরোধীদেরকে মেরে ধরে নমিনেশন সাবমিট না করতে দিয়ে, নাগরিকদের পুরো নির্বাচনে অংশ না দিতে দিয়ে যেভাবে ভোট লুট হয়, যেখানে মৃতরাও এসে সল্টলেকে ভোট দিয়ে যায় তুমি জানো, ফলে সেখানে পুরসভা নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই যদি ভূত থাকে, তাহলে আপনি যাদেরকে নির্বাচিত করছেন, অর্থাৎ জনগণ নির্বাচনে অংশ নিতে পারছে না অনেকেই, বলে জনগণকে অংশগ্রহণ তো নিশ্চিত করতে হবে নির্বাচনে। একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যে কাউন্সিলর উঠে আসবেন তার দায়িত্ব অনেক থাকবে, কিন্তু যে কাউন্সিলর ভোট লুট করে জিতে এসছেন তার তো কোনো দায় থাকবে না। নাগরিক জীবনে মানে পুরসভার সাথে নাগরিকরা কি যুক্ত? পুরসভা তো চালায় মানে এই সকল মানে মানে বেনিয়মে জেতা, রিগিং করে জেতা তৃণমূলের বেশ কিছু নেতা চালায়, মানে পুরোপুরি তারা চালায়। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে ওয়ার্ড কমিটি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে নাগরিকদেরকে সঙ্গে নিয়ে ওয়ার্ড কমিটির বসার কথা। ওয়ার্ডে নাগরিকের বিভিন্ন বর্গের নাগরিক, নানা স্তরের নাগরিকদেরকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা, মাসে একটা মিটিং করা, কাউন্সিলর সেখানে দায়বদ্ধ থাকবে ওয়ার্ড কমিটির কাছে। এখানে তো কাউন্সিলরই শেষ কথা বলে, ওয়ার্ড কমিটি বহু জায়গায় গঠনই হয়নি, দু একটা জায়গায় গঠন হলে তৃণমূলের লোক দিয়ে ভরিয়ে রেখেছে। আর বছরে দুবার সাধারণ নাগরিকদের সাথে কাউন্সিলরের বসার কথা, ওয়ার্ড সভা করার কথা, এরা তো কিছুই করে না। নাগরিকদেরকে বাদ দিয়ে
পুরসভা যদি পরিচালনা করতে চায় তাহলে সেটা যে সঠিকভাবে স্বচ্ছতার সাথে পরিচালনা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছরে সেটা কিন্তু মানে পরিষ্কার বোঝা গেছে। যখন এইটাই আমার কাছে পরিহাস, যে যখন তিনি গেরুয়া রং নিয়ে প্রশ্ন করেন, এবং করাই উচিত, তখন তিনি নিজে আবার মানে একটা নির্দিষ্ট রংকে প্রমোট করবেনই। মানে এই প্রশ্নটা আসবে যে ভাই, মানে কে কি রং ব্যবহার করবে, কে কি খাবে, কে কি পড়বে, তার উপরেও আপনি খবরদারি করবেন যেমন নরেন্দ্র মোদী করে। এই প্রশ্নগুলো তো আসবে, কিন্তু একই সাথে তোমায় বলছি যে আজকে সুজিত বসুকে সমালোচনা করে তিনি কিন্তু আলটিমেটলি সব্যসাচী দত্তের প্রতি বার্তা দিলেন। সুজিত বসু সম্প্রতি কিছুটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত নেতা, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত হয়ে তিনি উত্তর চব্বিশ পরগনায় একটা বিরাট ভূমিকা পালন করেছেন এই নির্বাচনে। ফলে টু সাম এক্সটেন্ট সুজিত বসুকে প্রকাশ্যে সমালোচনা করে সব্যসাচীর পক্ষ নিলেন বলে আমি মনে করি। এবং একই সাথে হাওড়ার যতদিন পর্যন্ত রথীনবাবু মেয়র ছিলেন ততদিন নিয়ে তার রথীনবাবু সুখ্যাতি উনি করতেন, রথীন বিপ্লবী বলতেন, রথীনের মতন এত ভালো মেয়র নেই বলে বলতেন। আজকে যেই তিনি বিজেপিতে চলে গেছেন, রথীন সমস্ত হাওড়ার যে অব্যবস্থা, পুরসভার দুর্নীতি, পুরসভার অব্যবস্থা, তার জন্য দায়ী হলো রথীনবাবু, অর্থাৎ রথীন হলো দায়ী। ফলে সব মিলে আমার যেটা মনে হয়েছে যে রাজনৈতিক কৌশল আছে,